বাজাবো কানের মনের মতো। আমি নাগি মাতা, আমি নাগি মাতা, জগত জননী আমি আস্তিকের মাতা, আমি নাগি মাতা, আমি নাগ মাতা, জগত জননী আমি আস্তিকের মাতা।
স্থপতি সদাগর যেন চলে যায় তার পুত্রকে নিয়ে বিবাহ দিতে ও জানি নগরে। মনে রেখে বানিয়ার চাষ সদাগর, তোমার এই মনো আশা কখনো আমি পূর্ণ হতে দেব না। তুমি মানব হয়ে, তুচ্ছ মানব হয়ে শিবনন্দীর পাতাল বাসিনীর সঙ্গে করিয়াছ বাদ বিসম্বাদ। এই বাড়ির কত স্বাদ তোমায় তিলে তিলে বুঝাই বোঝা। তবে ওই তো চাঁদ যেন চলে যায় তার পুত্রের বিবাহ দিবার জন্য, বিলম্ব নয়, এই মুহূর্তে বৃদ্ধা ব্রাহ্মণীর উদ্ধারণ করে যাব চাঁদের নিকটে। বাজাও বাজানি এখন। একে আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণমূলে। কে তুমি? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী, কেন এসেছো মম সদনে? কি কি বা তোমার অভিলাষ? আমি এসেছি তোমার কাছে ভিক্ষে নেবার জন্য। ও, তুমি ভিক্ষে চাইতে এসেছো? তোমার কি জানা নেই ব্রাহ্মণী, এই শুভ দিনে শুভক্ষণে অনেক শ্রেষ্ঠ জাত ওই নারীকে ভিক্ষে দিতে অক্ষম। বাবা, যদি তুমি আমায় ভিক্ষে দাও তোমার মঙ্গল হবে। কি মঙ্গল করবি? আমায় না ভিক্ষে দাও তোমার পদ আমি ছেড়ে দেব না বাবা। আচ্ছা বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি একটা ভিখারিনী, অন্য ভিক্ষে পেলে তোমার দিন যাপন হবে, আর তুমি কি 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 মঙ্গল করবে আমার? আমি যে রাজা ধীরজ, কি মঙ্গল করবে তুমি? বাবা, যদি তুমি আমার ভিক্ষে দিয়ে যাও, চলে যাচ্ছে তোমার পুত্রকে বিবাহ দিতে, তাই এই শুভ দিনে শুভ লগ্নে যদি তুমি আমায় ভিক্ষে দিয়ে যাও, তোমার পুত্রের মঙ্গল হবে বাবা। তাই বুঝি? আর যদি ভিক্ষা না দিই? যদি না ভিক্ষে দাও তোমাদের হতে পারে অমঙ্গল বাবা। সামান্য একটা বৃদ্ধা ব্রাহ্মণী ভিক্ষের কারণে অশুভ কথা কেন? এবং তবে আজ নয় বৃদ্ধা ব্রাহ্মণী, সন্তানের শুভ পরিণয় সমাপ্ত হলেই লাখাইকে যখন নিয়ে আসবো চম্পকের রাজবাটিতে, তোমায় বসিয়ে নিজের হাতে আমি সোনার চামচ দিয়ে অন্ন সেবা দেব। কি বললি বাবা? আমি যে তোমার কাছে অন্ন ভিক্ষে চাই না, আমি যে তোমার কাছে একটি পুষ্প ভিক্ষে চাই বাবা। কি বললে? আরে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি অভুক্ত বৃদ্ধা ব্রাহ্মণী কিন্তু পুষ্প ভিক্ষা? তবে তবে কই কুটিল পরে না তুচ্ছ না গিনি ওই ছলনাময়ী পদ্মাবতী কি আবার এসেছে মম সদনে? দেব, আমি তোমায় দেব। তবে দাও বাবা, বিলম্ব কেন? এসো এসো মম সদনে, দাও চাঁদ, দাও বাবা। ভিক্ষা আমি তোমায় দিতাম, কিন্তু আমি তোমায় ভিক্ষা দেবো না। কেন জানো? কেন? তুমি যে বিধবা নারী, তোমার কি জানা নেই? শুভ দিনে শুভক্ষণে বিধবা দর্শন যে অমঙ্গল, তাই তুমি আমার সন্তানের অমঙ্গল করতে এসেছো। ব্রাহ্মণে তোমার নিস্তার নেই, ভিক্ষার বিনিময়ে তুমি হে তালের গ্রহ
তাই তো বলি বাছা, একটিবারই মা বলে তুমি উচ্চকণ্ঠে স্মরণ করে রাঙা চলে নেই পুষ্প তুলে। তোকে আমি মা বলে ডাকবো? মা কথার অর্থ বুঝিস? মা কাকে বলে? মনে পড়ে অতীতের কথা। কোন দিনের কথা চাঁদ? একদিন আমার অজান্তেই আমারই ভার্য সনকা সত্যের পূজারিনী হয়ে তোর মাতৃঘট মাথায় নিয়ে তোর জন্য চম্পকে নির্মাণ করলো স্বর্ণ মন্দির। সকল ব্রতের ব্রতচারিণী হয়ে তোর পূজার্চনা শুরু করলো। আর তুই পুজোর বিনিময়ে তার বক্ষ শূন্য করে দিলি, তার এক এক করে 6টি সন্তান কেড়ে নিলি। সেদিন তার স্বরে অঞ্চল মিছিয়ে চিৎকার করে বলেছ, মা গো তুমি আমার সন্তান ফিরিয়ে দাও। সেদিন কেন মাতৃহৃদয় স্খলন হলো না? কেন সনকাকে বুকে টেনে নিয়ে ফিরিয়ে দিলে না তার সন্তানকে? শুধু দেয়নি একমাত্র তোমার জন্য। যদি তুমি একটিবার মা বলে উচ্চকালে স্মরণ করে দিতে মোট রাঙা চরণে পুষ্প তুলে, তবে নিশ্চয়ই তুচ্ছ নাগিনী তোমার ছাই পুত্রকে আমি পুজো আমি দেব না। পুজো আমি তোকে দেব না। পুজো তো আমি নেবই চাঁদ। পুজোর বিনিময়ে তোকে দেব আমি শত শত পদাঘাত। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি। তাই ওরে ও মোরে ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও মোরে বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা। কি ওরে ও মোরে দাও যা তুমি। ওরে যেই বা করে আমার পূজা, তারি করি ধনী রাজা। ওরে ও মোরে বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা। কি ওরে ও মোরে দাও যা তুমি একবার পুজো দাও। কি চাঁদ? সামান্য একটা সিজুয়ার বেদিনী যাদের সদরে প্রত্যাশা নিয়ে ছুটে এসেছে ছেলেরা, ওরে প্রগল্পটীয় সিমনে ভারমারি ছলে সর্প নিয়ে দর্প করো তুমি। চম্পকনগরে মোর যত প্রজা আছে, এ তো আমি যষ্টি দেব হাতে হাতে। সর্প দর্প চূর্ণ করব এই হে তালের প্রহরে। তবে তোর পুজো আমি কেমন করে করবো জানিস? মারিব হে তালের মারি আটাইব জমপুর আদিনে আদিনে নমহস্তে পুজো নিবি মারিব হে তালের মারি আটাইব জমপুর আদিনে আদিনে নমহস্তে পুজো নিবি। ওরে যেই বা মারে আমায় লাঠি, বিরাট কান্না কাটি। ওরে ও মোরে বলি সদাগর সদাগর এবার করো মনসার পূজা। কি ওরে ও মোরে শোনে কোথা কি তুমি ঢাকায় হামতালের ভয় দেখাও। যাহারি বিষের তবে ছাড়িব মারতে বাগাল কবে, তাকে তুমি ভয় দেখাও সামান্য হামতাল দিয়ে। তবে শোনে রেখো চাঁদ, পুজো তো আমি নেবই। দেবাদি মহদে তাহার কুমারী ত্রিভুবনে পুজবে চাঁদ তুমি বিশ্ব হরি।
করেছিলাম প্রতিজ্ঞা চম্পানি নগরে তোমাকে হতে হবে মনসা পূজারী চাঁদ সদাগর। কি করে ভাবলি তোর পুজো আমি করবো? যেই হস্তে পুজি আমি দেব ষোলো পানি, সেই হস্তে না পুজবো তোর মতো ওই চাঁদমণি কানি। প্রতিজ্ঞা করলাম এই প্রথম আছে বিয়ে করে রাখবে তোমার পুত্রকে বাসর ঘরে, দংশন করবে মরি নাগে। তোর নাগের বিস্তার ভেঙে দেবো, ব্যর্থ করে দেবো তোর প্রতিজ্ঞা, চূর্ণ করে দেবো তোর দম্ভ। देवी नमः स्तुते ओम ह्रीं श्रीं मनसा देवी नमः स्तुते। এই তো বিশুদ্ধ নিত্যকর্ম সমাপ্ত করেছি। এই মুহূর্তে দেবী মনসার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন। এই মুহূর্তে আমি ধ্যানে যোগে বসি। ওম দেবী সেমিহান সেমিহানং সধর্মদ্রং চারুকান্তিকবদ্রং হং সর্বনামতরাই রুণিতৈ বসনং সবিরং সিদ্ধি কাম্যে আগচ্ছবর দেবী সর্বকল্যাণী কারণী জরতি করুমণি পত্নী মনসা দেবী নমঃ স্তুতে। সখী চাঁদ করে ছায় অপমান, তাকেও করতে চাই আমি অপমান, কিন্তু কি করি? ওই তো সম্মুখে দেখা যেন হরাই সাধু, সে যেন ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। শোনো শোনো, ও হরাই সাধু বললে যে তোমার রাজ্য দিয়ে বিবাহ নিয়ে যায় চন্দ্রপতি সদাগর, বলি যে তোমারই এই মুহূর্তে ধ্যান তুমি ভঙ্গ করো, যাও সেই চাঁদের কাছে, চাইবে তুমি 100 পান 100 গুয়া, যদি তোমায় না দেয় করবে তার সঙ্গে তুমি রণ, নিদ্রা ভঙ্গ করো। মূর্খ চাঁদি সৌদাগর, প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই চাঁদি সৌদাগর চম্পানি নগরে মনসা পূজা করতে গেলেই দূর দূর করে আমাকে তাড়িয়ে দেই। তাই আমি এই হরিপুরের মাটিতে দীর্ঘদিন ধরে ধ্যান করছি। আসছে চন্দ্রধর, আজ অপমানের প্রতিশোধ আমি আদায় করে নেব। बजा दो, देख बजा बजा दो, बजा दो, बजा ले, बजा दो। बंद करो। बेटा दाढ़ी सीधा सन पापड़ी किना खाली बाबा, তোর চুল কিনা কিনা বাটি কিনবো, তোর চুল ছিঁড়া বাটি কিনবো। বাবু কি করবো? কে তুমি? আমি। কেন তুমি আমার পথ অবরোধ করলে? কেন তুমি আমাদের পথ অবরোধ করলে?
আমি হ্যাঁ তুমি আমার এই হরিপুরের মাটি দিয়ে তোমার নবলক্ষ বরযাত্রী নিয়ে যাই, কিন্তু কিন্তু সকল দেবতা কিঙ্করি সকলকে আমন্ত্রণ করেছো, কিন্তু আমাকে তুচ্ছ মনে করে আমাকে নিমন্ত্রণ দাও রে। এটা আমার অপরাধ নয়, কেন বলো তো? ওই কালো ভ্রমরকে বলেছিলাম সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করতে, সেটা তুমি জানো। আচ্ছা বলো তো তুমি কোন দেবতা তাহলে? আমি হ্যাঁ? দেবী মনসা। কি? তুমি মনসার ভক্ত? মনসার ভক্ত হ্যাঁ? তুমি চাও আমন্ত্রণ পত্র? হে হে চন্দ্রদা, বাজা বাজনি নগর, চলো উজানি নগর। বন্ধ করো। তার বিনিময়ে তুমি কি চাও? আমি চাই মান সম্মান, হিরে নির্পান গুয়া। তুমি চাও ধীরা নির্বাণ গো, আর আমি কি চাও জানি? আমি চাই তোমার রক্ত। অস্ত্রবিদ্যায় পারদর্শী আমি। যে দেখো মৃত্যু তোমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে, মৃত্যু তোমার অনিবার্য। তোমাকে নিজের হাতে নিধন করে তোমার সর্বাঙ্গের পবিত্র রক্ত দিয়ে পূর্ণ চরণ ধৌত করে সন্তানকে নিয়ে যাবো উজানি না। পারবে না বাবা, পারবে না। সামান্য টিকটিকি আপনি মারবেন? হ্যাঁ, এ দেখি তোমার মাসুল। আরে দেখো, দেন আমাকে দেন। আরে দিনে 5টা কচি পাটা খায়। তাহলে তুমি আমার সঙ্গে মহাসমারোহে মহাসংগ্রাম করতে চাও? অবশ্যই, কিন্তু দেবরা ধরনের করব। কুচু কুচু করে বেটাকে বেশ, রোগ তুমি কাটবো। আমার সঙ্গে সংগ্রাম করবে তাই না? তোর আগে রোগ কাটবো। একটি কাজ করো বাবা, কি? তুমি বাচ্চা ছেলে, হ্যাঁ। তোমার মায়ের কোলে বসে স্তন দুগ্ধ পান করে দেহের মধ্যে শক্তি বাড়িয়ে আমার কাছে এসো। বাচ্চা নাই, আমি বাচ্চার বাপ আছি। এই এই যতীনের মা আছে এখানে গে? এই যা যা, এই যে তোর মা বসে আছে। পুক পুক করে একটা দুধ খাই আয়, শরীরকে গরম করে আয়। এই বেটা, এই, তোকে এমন কোপা কোপাবো রে, আমাকে তোর মা চিনতে পারবে না তোকে। ভুইসের মতন কাল বেটাকে ঢুকিয়ে দেবো চাক করে। তাহলে যুদ্ধ করবি? হ্যাঁ? তাহলে দেখ, যুদ্ধ করবি করবি, কিন্তু গোছাগুছি করবি না, কেন তোর ত্রিশূলটা বড় আছে। এই বেটা, লে ভিড়, লে ভিড়, ভিড়ে যা। হরই সদক সামান্য একটা সৈনিককে পরাজিত করে নিজেকে মহাবীর ভেব না। এসো, সমর প্রান্তরে তোমাতে আমাতে হোক মহারণ আক্রমণ। ভজনী এখন দেবরা লখাইয়ের বিবাহ, ফিরে চলো চম্পকনগর। দাঁড়াও পিতা, আমি একটা কথা বলবো পিতা। কি? মানির কখনো মান যায় না। শুভ কাজে চলেছ, তবে এই শুভ কাজে যাওয়ার সময় ওই প্রচণ্ড রাজাকে মান দিয়ে দাও। হরে সাধু, সত্যই আমি ক্রোধ বশে করেছি অপরাধ, যেই অপরাধের ক্ষমা নেই। তবু আজ আমি তোমায় দিচ্ছি ধরনের পান গো।
তোমার বিরুদ্ধে মুগ্ধ হয়েছি আমি, তাই তোমাকেও যেতে হবে বরযাত্রী স্বরূপ ওই উজানি নগর। আমি বড় আনন্দ হলাম চন্দ্রধর, কিছুক্ষণ পূর্বেই এই নিমন্ত্রণ দিতে গেলেই এই বহু সংগ্রাম হতো না। বাজাও বাজাও নিগর, आ गया आ गया दिल चुराना मैं आ गया आ गया आ गया दिल चुराना मैं आ गया 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 दिल चुराना आ गया दिल चुराने नया गीत है আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন? আরে আমার মেয়ের বিয়ে, আপনারা খাওয়া দাওয়া করেছেন? কিন্তু দুঃখের কথা হলো এখনো বরযাত্রী এলো না। সময় অতিবাহিত হতে চলেছে, বেশি প্রভাত হয়ে গেলে বিয়ে বুঝি ওই তো শোনা যাচ্ছে বাজছে। ওই তো নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। এই বৈবাহিক মশাই নমস্কার, নমস্কার। আসুন। বলছি না তো বিলম্ব হলো কেন? আরে বিলম্ব কোথায়, শুভ করে তো এসেছে। কোথায় বরযাত্রীগণ? ও বরযাত্রীগণ, বরযাত্রীগণ। আস্তে দেখো না বরযাত্রী যার অপেক্ষায় ছিলে তোমরা, হ্যাঁ তারা চলে এসেছে গো। আরে সত্যি বলেছো স্বামী, কিন্তু জানো গো আমার মনে একখানা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন বলো? সেটা আমি আমার বৈবাহিক মশাইকে বেশ, জিজ্ঞেস করে নেব। জিজ্ঞেস করো। বেয়ান ঠাকুরন, আপনি কিছু বলবেন বুঝি? ওরে শোনো বিহাই সদাগর, ওরে গঞ্জামতা লক্ষিন্দর, কারে দেব বেয়ান ঠাকুরন, আপনাকে আমি অবাক করে দিলাম তাই না? সত্য বলেছো। তবে অবাক হওয়ার কোনো কারণ নেই। যে দেখুন, যাহার মাথায় সোলার ফুল সেই আপনার জামতা সমতুল, তাকেই বরণ করুন। বেশ বেশ দাসী, বরণ ডালাখানে তুমি নিয়ে এসো। আজ আমি আমার জামতা বরণ করব। নিয়ে এসো দাসী। গৃহকর্তাকে বলছি যদি কেউ বরণ করেন আপনারা দুধ কলা খাওয়ার চলে আসুন আপনারা নিয়ে। ওরে মুখ তুলো মুখ তুলো, শত দল কমল হে দি চন্দনী ললা তিরুপরে।
ওই আমারই স্ত্রী আচারে নিয়ম আছে। আমারই স্ত্রী আচারে নিয়ম আছে। ওরে বিয়ের রাতে মরণ করে দিল যাবো তারে। আমি কেমনে মরণ করবো রে। আর তোমার এই চন্দন দিয়ে বরণ করবো না। বেশ ওরে মুখ তুলো মুখ তুলো কত দরকার বলো রে। ওরে মুখ তুলো মুখ তুলো কত দরকার বলো রে। বলি ধানি দেবেন মা, ও গো শাশুড়ি মা। ওরে ধানে আছে বন বাবা সখিকা। ওরে ধানে আছে বন বাবা ওরে ধনশ্বরী যেতে এলো এক দাদা রে। এত মা, তাই তো বড্ড ভয় করে মা। ওরে ধনশ্বরী যেতে এলো মোর দাদাকে, তাই ধান দেখিয়া ভয় লাগে গো। এই যে আপনার 87টি যত রকম দ্রব্য রয়েছে মা, হ্যাঁ বাবা, এইসব দিয়ে আপনি আমাকে বরণ করতে পাবেন না। তবে কেন আমার নানা আচরণ করতে পারবো না? মাগো, আমি বলে দেবো কি দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব। কি দিয়ে বরণ করলে বাবা? আপনার চরণ ধুলি দিয়ে আমাকে বরণ করুন, আমি তাতেই সন্তুষ্ট হব। বেশ বেশ। ও গো জানির মা মাসিরা সবাই শঙ্খধ্বনি উলধ্বনি দেবে। আজ আমি আমার জামতা বরণ করব, উলধ্বনি দেবে সবাই। কই গো শুনছো? টুডুদা, টুডুদা, এত সময় হয়ে গেল কিন্তু এখনো তো পুরোহিত মশাই আসে না কেন? তাই তো আমি ডাক দিই না কেন? পুরোহিত মশাইকে ডাক দাও দাসী। চলে এসেছে বাবা। কোথায় পুরোহিত মশাই? বিয়ে চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছে। মাইরি হ্যাঁ
ও বাপরে বরযাত্রী কত গে অনেকজন এসেছে। কি মা আপনাদের খাওয়া দাওয়া হয়ে আসছে? খাওয়া দাওয়া হয়েছে? কি চিন্ময়রা কি করেছিল, খাসি না পোলট্রি? পোলট্রি কি আপনাদের সেবা হয়েছে তো? দিয়েছিল কিছু, দিয়েছিল কিছু, দেয়নি? যা চিন্ময় বরযাত্রীকে কিছু দিসনি? দেবে দেবে, সবাইকে দিয়ে দেবে। চলে এসেছে মা। আমি তো বউ। হ্যাঁ তুমি বউ? হ্যাঁ সত্যি সত্যি? আরে বাপরে, দেখি দেখি, বাপরে বরটা কত সুন্দর গো, নাকটা বোঁচা একটু না করটা। আরে ও ঠাকুরমশাই, হ্যাঁ এটা বর নয়, এটা বরের বাবা। চালি চুলটা উড়ে যাবে। আর কত বলবেন, শেষ করেই ফেললেন। কপালে চুল উড়ে যাবে। ওটা বরের বাবা। হ্যাঁ এতখানে কচি বসবো তো কচি হলে, কচি যে ছেলে রয়েছে। ও এটার জন্য নাকি পোকাটা? বাপ রে, একটা তো লেরুর মতো লাগছে। লেরু মানে? বাছরু বাছরু। না না, তা বলতে হয় না। এত এত কচি বয়স? হ্যাঁ বাচ্চা ছেলে যে। বাপরে, এত সুন্দর কন্যা সেজেছে। কন্যাটা খুব সুন্দর দেখতে গো। এটা কন্যা কে? না কন্যার মা? এটা কন্যার মা। ঢঙ্গ নাই বাবা, ইয়ার তো ইয়ার কেন এত কচি বয়স বাবা? বাপরে, শালা চোখ উল্টা পাল্টা হলো আমার। কন্যার মা? আর তুমি কে মা? আমি এই বাড়িতে আত্মীয় এসেছি। এক কাজ করে, ওইটা করো। কি করব? ওইটা করো না রে বাবা। কোনটা করি? হ্যাঁ ওইটা করো, ওইটা করো। আরে কোনটা? ওইটা 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 করো। আরে কোনটা বল, আপনি ভুলে গেছেন। আরে ডাকো শালাদেরকে, ডাকো শালিদেরকে। মুখটা ভেঙে দেবো তোমার। কেন গো? আরে লক্ষ্মীন্দর শালা শালিকে ডাকো না রে বাবা। হ্যাঁ তো ওই কথা বলো, বলো শালা থেকে মুখে চিবিয়ে খেয়ে নেবো। মানে একটা অপারেশন পড়াতে যাবো। অপারেশন? হ্যাঁ অপারেশন। না পড়াশোনা? হ্যাঁ ওইটা পড়াতে যেতে হবে। ডাকো শালাদেরকে। ইস, আবার শালাদেরকে? মাড়ুয়া ঘুরাবে না, মাড়ুয়া। হ্যাঁ তো ছেলেদের শালা। হ্যাঁ মানে লক্ষ্মীন্দরের শালাকে ডাকো, মাড়ুয়া ঘুরালে লড়ুয়া পাবে। ওই এদিকে এসো। হ্যাঁ তুমি কেমন পুরোহিত হে? কেন? হ্যাঁ পূজা পড়ে তো জানো? কেন আমাকে পকেট মারার মতো লাগছে নাকি? এটা কি পাঘা? পইতে পইতে এত মোটা? 7 দিন থেকে ঘরের মধ্যে পয়তা নিয়েছি, 7 দিন সূর্যের মুখ দেখতে পাইনি বাবা। কত সস্তা না। আচ্ছা আপনাকে এক জায়গায় দেখেছিলাম, বলবো? বললিয়েন না, 20 টাকা দিয়ে দেবো। আপনাকে আদর্শ আদর্শ বাজারে আপনাকে নাপিতে দেখেছিলাম না, চুল কাটছিলেন না? না আগে জুতো পালিশ করছিলাম। আমার যে ঠাকুর ছিল কি না, হ্যাঁ ওই ঠাকুরের শাশুড়ির বিয়ে। ঠাকুরের শাশুড়ি? আরে ওর শ্বশুর মারা গেছে, দিয়ে ওর শাশুড়ি আবার বিয়ে করছে, আসতে পারিনি তো কোনো মতন করে পয়তাটা নিয়ে চলে এসেছি। তো আপনি আপনি মুচি? এক নম্বর ব্রাহ্মণ, ব্রাহ্মণ, সর্বজাতের ব্রাহ্মণ। চায়ের মন্ত্র পড়ুন তো দেখি। চায়ের মন্ত্র শুনবেন? হ্যাঁ চায়ের শুনেন। চায়ের মন্ত্র: করলা, রামপরলা, बैगन, गुड़ बैगन জমিতে লাগাই নমো। বাবা রে, এক নম্বর মন্ত্র। আর একটা কথা জিজ্ঞেস করব কি? আমাদের পাড়াটা ঘোষের পাড়া। হ্যাঁ ঘোষের মন্ত্র বলুন দেখি। ছান, ছান, চোঙা, চোঙা, গরু, গরু, দুধ দুয়াই নমো। আপনি তো বেশ ভালোই মন্ত্র জানেন। হ্যাঁ কোনো ব্যাপার নাই, নো প্রবলেম। বিনের মন্ত্র জানেন আপনি? মছুয়া বিন, হ্যাঁ। ডোঙা, बैठा, জাল, দোঘা, চারা, নদীতে মাছ মারাই নমো। আর একটা আমার পাড়ায় জাতি আছে। কি জাতি? সাহা। তেলি সাহা? হ্যাঁ তেলি সাহা। গরু, গরু, এই যে কি বলে গরু, গরু, আর আর ওটা কি বলে? কলহু, কলু। ঘুরাই ঘুরাই তেল চুয়াই নমো। এক কাজ করে তাড়াতাড়ি ডাকো বাবা, সময় নাই তো। আচ্ছা ঠিক আছে। শুনে 10টার মধ্যে বিয়ে না দিলে কি না কন্যার অমঙ্গল হতো। অমঙ্গল না, লগ্ন সেটাই আছে। হ্যাঁ ওইটাই আছে। শালাদেরকে ডাকেন। আচ্ছা লক্ষিন্দরের সম্পর্কে শালা যারা হবে যদি আসেন। শালা শালি আছে? তাহলে একটু মণ্ডপটা ঘুরিয়ে নিন এসে। মড়ুয়া ঘুরে লড়ুয়া পাবে, লড়ুয়া লড়ুয়া।
না ঘুরালে বাবা কেটে দেবো আমরা, কোনো ব্যাপার নাই। আছে কেউ? আছে আছে। তাড়াতাড়ি ডাকো বাবা, তাড়াতাড়ি ডাকো। আর আমার একটা ঘট আর একটা আমের গাছ আর জলে গিলাস। ওই ঠাকুর, আমের গাছ না আমের শাখা? আমের শাখা আর একটা জলে গিলাস নিয়ে আসবা, জলে গিলাস। জলে গিলাস? হ্যাঁ। জলে কি করে গ্লাস আনবো আমি? ও না, গিলাসে জল নিয়ে আসো আর কলা নিয়ে আসো আর মাদুর মাদুর মাদুর। হ্যাঁ, তাড়াতাড়ি মাদুর। ঘুরাও না রে বাবা। কোথায় যে পেয়েছিল ঠাকুরটাকে? ওই মাদুরটা নিয়ে আসো তো, মাদুরটা সোপটা সোপ। এটা সালা মরুয়া 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 ঘুরাए दे नारे साला धोती पवना मोटका साला घुराए दे नारे साला धोती पवना। হয়েছে পয়সা দে, পয়সা। আচ্ছা, আর কেউ আছে শালা সম্পর্কে? আর আছে, আর কেউ না থাকলে কেটে দেবো বাবা। আচ্ছা এক কাজ করো, 8টা কুমারী নিয়ে আসো। এই এ মহা মুশকিল ব্যাপার। এখানে কুমারী মেয়ে কি করবে? অষ্টমঙ্গল হবে ধানকুটি। কুমারী মেয়ে দিয়ে কি বিয়ে হওয়া ছেলে? 8টা বিধবা ছেলে আসো। আই রে বাবা, এই বিধবা ছেলে কি? ছেলেরা বিধবা হয়? বিয়ে হওয়া 8টা বিয়ে হবার ছেলে আসো। তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। এই থেকে এই সমাজটাকে এদিকে করো। আর ওই পাশে লাল সুতো রাখা আছে ওখানে। এই সুতা 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 অষ্টমঙ্গলা সুতা সুতা বাবা সুতা সুতা। সবাই ঘুমিয়ে যাবে। না অষ্টমঙ্গলা সুতা। তাড়াতাড়ি ডাকো বাবা, না সুতো তো রাখা বিয়ে আছে ছেড়ে ওই চলে পাশে। যাবো, বুঝলি? ওই ব্রাহ্মণ হ্যাঁ শোনো, কয়টা বাচ্চা কাচ্চা? 2টা মেয়ে 1টা ছেলে। কোথায় বিয়ে করেছো? একটা মেয়েটা একজনে নিয়ে চলে গেছে, আসতেই চায় না। একজন আলে চলে গেছে, আসতে চায় না। স্কুলে ভর্তি করতে বলছি, ভর্তিও করে না। এই বাবা এই এক কাজ কর, গিরিজে তোরে। আচ্ছা, আপনার 8 জন আসুন তো। 8 জন আসো, 8 জন আসো, আসো। এই বাবা কিছু খাওয়া দাওয়া হয়নি? খাওয়া দাওয়া? হ্যাঁ, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি? আপনাকে তো এখন কিছু খাওয়ানো যাবে না। কি করেছে, খাসি না পোল্ট্রি? না, খাসি করেছে, কিন্তু আপনাকে তো দেওয়া যাবে না। কেন? আরে নিরামিষ পুরোহিত মশাই। আরে বাবা আমি তো নিরামিষ তো। হ্যাঁ, কিন্তু নিরামিষ। ওই ঝোল নাই, ঝোল 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 থাকলে ওই ঝোলের মধ্যে যদি একটা চর্বি থাকে বাবা। ওটা নিরামিষ। 8টা বাবা ডাকুন রে জামাই। আপনাদের এখানে 8 জন কেউ নেই? সারাদিন করছে কামাই, ওই যে তাড়াতাড়ি করো বাবা। চলে আসছে। সময় না, তাড়াতাড়ি আসো, আসুন। আসো আসো আসো। दिल में साजिशी ने मेरा तोड़ा बर्बादी। धान धान একটা दाओ धान গ্লাসে জল দাও না গো। নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনা দিব। আর একটু বড় হলে ঢাপা বেলুন দেব। করিস না এগুলা কি আছে? বুড্ডা বুড্ডা ভুড়ি লটকা যাবে। সুতো দেখ, সুতো সুতো সুতো। তো আরো ওই আমার আবার হবে বিয়ে, ওই আমি আসি আসাতে। আমার বেটা নাকি বার যাবে বিয়ে, আমার তো তুমি করে হবে বিয়ে। শাশুড়ি আমার আবার হবে বিয়ে। আসো, এটা মহা মুশকিল ব্যাপার। এখানে 8 জন বিয়ে হওয়া মানুষ নেই, হচ্ছে না। আসো আসো আসো, চলে আসো। আসো না জি বাবু। লজ্জা পাচ্ছে বোধ হয়। ধান দাও ধান দাও ধান দাও। দিদি যে তোমার পায়ের কাছে আছে। লক্ষিন্দরের পায়ে ধান দাও। লক্ষিন্দরের পায়ে ধান দিবে। না ও ফিরিতে রে বাবা। আসো, 1 2 3 4 5 6 আর এক তুমি ধরে না একটা। হ্যাঁ, আমি তুলে নেবো। 1 জন আর আসলে হয়ে যেত। আসো। ধান দাও বাবা, লক্ষিন্দর বাবা। ঠিক আছে, হয়ে গেছে। 3 মুঠি ধান দাও বাবা। চলো। 3 মুঠি ধান দাও, 3 মুঠি চলো। 3 মুঠি 3 মুঠি ধান দাও, 3 মুঠি।
চলো তিন মুঠি মন্ত্র বলুন ওম সর্বমঙ্গল মঙ্গল সল কিত 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 এই যে কিট 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 এখানে কিতকিত খেলা খেলতে এসছো নাকি? আগো দুলহা আগো ধান কুটো দুলহা ধান কুটো আপন সাস ওকরি কুটো দে अरे कूटो कूटो धान कूटो तोर भाई के पारा पारी अरे पहले कुटियो छोटी के ओकरी ओकर बाद में तोरे पारी अरे कितना जूते बेधा साली कूट के अपन सासी पोखरी में धान कुटबाओ এই যে আর কত ঘুরবেন আপনি? এবার এক কাজ করো বাবা ই চাল থেকে ধান বের করো হ্যাঁ চাল থেকে ধান বের করবে। চাল থেকে ধান বের করবে? চাল থেকে ধান বের হবে? না 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 ধান থেকে চাল বের করো তাই বলুন। কোনে কোনে আমাকে দাও আচ্ছা ই বেলাকে ডাকো বেলাকে বেহালা বেলা আরে যার বিয়ে আছে বাবা বেহুলা আর ওটা করো ওটা নিয়ে আসো সখীগণ ওটা নিয়ে আসো কোনটা গো? আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আরে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কি হবে এখন? মেয়ের হচ্ছে 21 বেহুলা মেয়ের 21 এসো আর মা। ছেলের 18 ছেলের 18 আর মেয়ের 21। 21 মেয়ে বড় হওয়া চাই। না 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 মেয়ের হচ্ছে 18 ছেলের 21 হ্যাঁ। বাল্য বিবাহ আইনে আমি যে যাবো না বাবা কেন আইনের সঙ্গে লড়তে পারবো না মা বেহুলা আইনের কাছে রাখতে হবে আধার কার্ড নিয়ে আসো কিন্তু এদিকে শুনুন, দুপক্ষ থেকে আধার কার্ড নিয়ে আসো এটা নাবালক নাবালিকার মধ্যেই বিয়ে হচ্ছে। হ্যাঁ পুলিশ কেস হবে বাবা কোনো হবে না, আমাদের সব ব্যবস্থা করা রয়েছে। ওইদিকে থানাতে কথাবার্তা একদম, বলেছেন তো? একদম, দেখুন, পাকাপাকি। আমি হচ্ছি ব্রাহ্মণ মানুষ আমি যেমনি পুলিশ লাইনে আমি এসো যেতে মা চাই না। বেহুলা আচ্ছা এটা নিয়ে যাও তো একজন এসে তোমাদের চিন্ময়। ঠিক আছে हमने घर दूर कहाँ जाएंगे मिर्जा के हमरा जाएंगे এই যে সাত পাক বেউলার মাকে ডাকো পারে 7 পাক করে নিবে বেহুলার মা কি করবে? 7 পাক রে বাবা আমাকে সাত পা করাবে? আরে বেউলার মাকে ডাকতে বলছি বেউলাকে কি 7 পাকটা হবে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে तुम्हारा देखा नहीं रे हमरा जेते बीन तुम्हारा देखा नहीं रे हमरा जेते बीन टू 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 बरमदाई गरम चाय छो বালা বালির বিয়ে হবে আনন্দের চাউল রোগের বাজো বাজে রে। টুকুর মাথায় দেখো ছাপতলাতে টুকুর মাথায় দেখো ছাপতলা
পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, এটা কি? না ঝোঁককে যদি এদিকে চলে আসে। দাদা বাবা, শুভ দৃষ্টি হবে, নাকে নাকে দেখে নেবে, নাকে নাকে। না খেয়ে দেখবে? না খেয়ে দেখবে মানে? তুমি মনে হয় না খেয়ে দেখেছিলে তোমার বিয়ার সময়? আমার বিয়া তো মন্দিরে হয়েছে, মালা মুটুক পাইনি, কৃষ্ণা কৃষ্ণের মালা দিয়ে বিয়া হয়েছে। হ্যাঁ, তুই ভোজ খেয়েছিস আমার বিয়া শিলিগুড়িতে না? এই তোমরা না, এই তোমরা চোখে চোখে দেখবে, ঠিক আছে? অপর অপরকে পছন্দ করবে। বাবা তুমি তুমি রাজি আছো? হ্যাঁ। মা তুমি রাজি? মুরগির মতো মাথা ঝুঁকেছে। এখানে ফেসবুকে ঝগড়া হয়েছে নাকি? চাট করনি, চাট চাট। ওটা চাট নয়, ওটা চ্যাট। হ্যাঁ চেট 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 চেট। আচ্ছা ঠিক আছে। খুরলাম রে তোর পিরিতের আশা। পুরোহিত মশাই, কি বলছেন আপনি এগুলো? 12 বছর ভগবানকে ডাকছি, আসে না। ও 12 বছর। কন্যার কাছে বসো। কোন 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 কি এসেছে? কি এসেছে? ও চলে গেল, জিজ্ঞেস করলে চলে গেল। অ্যাম্বুলেন্স এসছে। বাবা এই নাগিন টাগিন বাজায় না বাবা, ঠিক আছে? নাগিন টাগিন সহ্য হয় না, মানে গায়ে শিরশির শিরশির করে ভার চলে আসে একবারে। মা মা মনসাকে আমি ভালোবাসি তো ছোট থেকে। এই কন্যাদান করবা তো, একটু সুইটা বসো, সুইটা বসো, জাং চাপিয়ে বসতে হয়। এগুলা সইতে পারবে তো? সইনি, বাচ্চা মেয়ে না। তখন সইতে যখন পারবে না তখন গান ধরে নিবে, সইতে পারি না রে তাই আলি রে। এক কাজ করো বাবা, ঘটে দক্ষিণা দাও। ব্যাগে টাকা নিয়ে এসেছো? এই মতো লোক আমি জীবনে পাইনি গো। ওরে সর্বনাশ, ব্যাগে করে টাকা নিয়ে এসেছে। আচ্ছা ঘটে দক্ষিণা দাও 390 টাকা। 390? বাবা, সইতে পারি না রে দয়াল রে তোর কম্পিটিশনের জ্বালা। 100। এই তুই গান গাইতে বলেছি? আমার মনে তুই ভাত মারবি মনে হয়। আগে আগে সিদ্ধ করে নি নিজেকে। সিদ্ধ? গরম জল করবো নাকি? আরে সিদ্ধ নাই, শুদ্ধ শুদ্ধ। আমি তো ঠাকুর আছি। আমি তো দেখেছিলাম, সেটাই তো বলছি। 20 টাকা দিয়ে দেবো। ওম গঙ্গা যমুনা সরস্বতী নমো, ওম গঙ্গা যমুনা সরস্বতী নমো, ওম ওং বিষ্ণু, ওং বিষ্ণু, শ্রী বিষ্ণু, ওং বিষ্ণু। নাকে ভরে লাও, নাকে নাকে। না খেয়ে কি করে ভরে? না মাথায় ছিটিয়ে লাও বাবা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, শ্রী একটু মুখে দিয়ে দাও। লাও কাকা, এটা হাত ধুয়ে দিয়ে ফেলবা, হাত ধুয়ে ফেলবা। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। নাও মৈশা, নাও কাকি নাও। বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশা গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোকে দিনি বাবা, রাগ করিস না বাবা। বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশা গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশা গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। খাওয়া দাওয়া হয়নি বাবা? আপনি আগে করুন, বিয়েটা হয়ে যাক। আরে বিয়ে নাই, পরে পড়াবো। কি 11টার সময় আপনাকে চলে যেতে হবে, আপনার খেয়াল আছে? পনির করেছো? পনির পনির 2টা করে পাবো না তো ফের?
বেশি করে দিবা, ঠিক আছে। এই গামছা নিয়ে এসো, গামছা দাও, গামছা দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি গামছা আছে ঘরে গো? গামছা না তো এটাতে চলবে, লিবো না তোমার। একটা শঙ্খ দিন তো এনে, শঙ্খ। আরে কত ভাসবো দয়া এই কষ্টের আসরে, দয়া করে ভাঙা তোরি দয়া। কেমন খবর গো? ওং সম্পর্কই নমঃ, ওং সম্পর্কই নমঃ। সম্পর্কে নাম হবে কি আপনি সব মন্ত্র ভুলে গেছেন বুঝি? সম্প্রদায় নাম। ওং সম্পদায় নমঃ, ওং সম্পদায় নমঃ, ওং সম্পদায় নমঃ, ওং দানেই নমঃ, ওং দানেই নমঃ। আচ্ছা, হয়ে গেছে বাবা। এবার তুমি বলো বাবা লক্ষিন্দর, বাবা লক্ষিন্দর, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আজকে থেকে ভরণ পোষণের দায়িত্ব সব তোমার। ভরণ পোষণের দায়িত্ব তোমার। যদি আমার মেয়ে কোনোদিন ভুল করে থাকে তোমার চরণে, আমার মেয়ে যদি কোনোদিন ভুল করে থাকে চরণে, তাহলে নিজের কন্যা ভেবে ক্ষমা করে দিও। কি বললা? নিজের কন্যা না দাসী ভেবে? হ্যাঁ, নিজের দাসী ভেবে ক্ষমা করে দিও। দাসী বলে ক্ষমা করে। আচ্ছা, এবার পঞ্চদান দাও, হাতটা টেনে নাও। তাই আদাস দান বাবা, আদাস দান। বসে থাকো, থামো। আদাস দান নিয়ে আসো। মায়েরাবাসীরা, বালাবালির বিবাহকালে দান দক্ষিণা করতে হয়। কালকে নিমন্ত্রণ আপনারা পেয়েছিলেন, তাই যিনারা দান নিয়ে এসেছেন দয়া করে একে একে বাড়ির যারা আত্মীয় এসেছেন সবাই দান দক্ষিণা অবশ্যই নিয়ে আসবেন। কলস, বালতি যে যা নিয়ে এসেছেন চলে আসুন। মালদা থেকে এসেছে, মালদা থেকে, তারপরে তোমার গাজল থেকে এসেছে ধান নিয়ে। হ্যাঁ, তো এদিকে মেয়ের বাবা কি করেছে জানেন? কি করেছে গো? ওগো মেয়ের বাবা এলো ভালো, থালা দান কো দিল গো। আপনি কি? আপনাকে চিনতে পারলাম না। কে গো? জেঠু। ও জেঠি, জেঠু। ওগো মেয়ের জেঠু এলো ভালো, 40 টাকা দিল গো। আপনি কে গো? জেঠু। ওগো কন্যার জেঠু এদিক থেকে 50 টাকা রাজার কুমার জামাই এদিকে থেকে মাসি আমার 20 টাকা জামাই। সম্পূর্ণ শুনতে পারে না। হে ভগবান, আমার সর্বনাশ হয়ে গেল। আমি কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম পৃথিবীতে।
আমায় আশীর্বাদ করো বাবা। মাগো, আমি আজ নয়, ছোট থেকে যেদিন থেকে মানুষ করেছে আমার আশীর্বাদ তোমার মস্তকের উপরে ছিল, আছে, থাকবে। মানে যাও মা যাও, তুমি তোমার শাখা সিঁদুর বজায় রাখার জন্য তোমার দৃঢ় প্রতিজ্ঞায় তুমি যাও মা যাও, তুমি তোমার শাখা সিঁদুর বাঁচিয়ে তোলো মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়।
পারছি নে মা। আমার শরীর কেটে ক্ষত বিক্ষত করে আমি তোমার চরণে অর্পণ করেছি। আমার তুচ্ছ প্রাণ আমি তোমার অর্পণ করলাম। সে কি? ওই তো বেহুলা বালি জানো তার সর্বঙ্গ কেটে আমার পুজো সাজিয়েছে, কিন্তু যদি বেহুলা বালির মৃত্যু হয় তবে যে মামাশা পূর্ণ হবে না। বিলম্ব নয়, এই মুহূর্তে তার সর্বঙ্গ এক এক করে আমি পূর্ণ করে দিলাম। আমার ক্ষত বিক্ষত শরীর যেন আবার পূর্ণ হয়ে গেছে। কে কে আমায় রক্ষা করলে? কে আমায় সহায়তা করলে? কে? বেহুলা। মনসা, এসেছো তুমি? এসেছি বেহুলা। চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো আমার দিকে তুমি। কি বেহুলা? নমি সধবা, নমি বিধবা, এমন পরিহাস তুমি কেন করলে মা? তুমি না দেবী? দেবী হয়ে নিজের ভক্তের এমন সর্বনাশ কেন করলে? না বেহুলা না, শেষ পর্যন্ত তুমি বিয়েটাও সম্পন্ন হতে দিলে না। বিয়ের মণ্ডপে আমার স্বামীকে কেড়ে নিলে। আমি কোন অধিকার নিয়ে স্বামীর ঘরে যাব? কোন অধিকারে শ্বশুর বাড়িতে যাব বলো? মরা স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো? না বেহুলা। কোন অধিকারে আমার শ্বশুরকে আমি বাধ্য করব তোমার চরণে পুজো করতে? কোন অধিকারে আমি বাধ্য করব আমার শ্বশুর ঠাকুরকে তোমার সামনে রত করতে? তোমাকে যে করতেই হবে বেহুলা। এমন সর্বনাশ তুমি কেন করলে মা? বেহুলা, আমি যে চাইনি, আমি শুধু তোমায় পরীক্ষা করতে চেয়েছি। তোমার স্বামীকে পেয়ে ছাদনা তলায় আমায় অন্তরে রেখেছো না আমায় ভুলে গেছো? এমন কথা বলতে তোমার বিবেকে বাজছে না মা। শিশুকাল থেকে তোমার পুজো করেছি, তার শাস্তি তুমি আমায় এই দিলে মা। বিয়ের মণ্ডপে আমার স্বামী প্রাণ কেড়ে নিয়েছো, তবে তুমিও শুনে রাখো দেবী মনসা। কি মনসা? যতক্ষণ আমার স্বামী প্রাণ ফিরিয়ে দেবে না তুমি, হ্যাঁ, আমি নিজেকে শেষ করে ফেলবো কালীর হাড়ির। না বেহুলা না, কোনোদিনও তুমি দেবী হতে পারবে না। অমন করে বলো না বেহুলা। কোনোদিনও তুমি দেবী হতে পারবে না মনসা। সারা জীবনের জন্য দেবী হওয়ার বাসনা মন থেকে মুছে ওই পাতালপুরীতে তোমাকে মুখ লুকাতে হবে। কেউ তোমাকে দেবী বলে মানবে না। সে কি বলছো? কেউ তোমাকে পুজো করবে না। তবে শুনি রেখো মনসা, কি বেহুলা? তুমি যদি আমার স্বামী প্রাণ ফিরে না দাও, আমি এই প্রাণ ত্যাগ করব। নিশ্চয়ই দেবো বেহুলা, নিশ্চয়ই আমি তোর স্বামীকে ফিরিয়ে দেব। আমি যে কিছুক্ষণ তোকে পরীক্ষা করার জন্য তোর স্বামীকে নজরিত করেছি। বেশ, ভয় নেই সায়র জারি, তোমাকে উদ্ধার করবে দেবী বিশ্বহরী। যেইভাবে তুমি সর্বঙ্গ কেটেছিলে, আমার পুজো সাজিয়েছিলে, সেইখানে রয়েছে ঘর। আমার নামে স্মরণ করে সেই ঘটের জল নিয়ে যাও, তোমার স্বামীর সর্বাঙ্গে ছিটিয়ে দিবে। দেখবে বেহুলা, তোমার স্বামী উঠে কথা বলবে। তোমাকে আমি এত কটু কথা বললাম, এরপরেও তোমার এত দয়া, এত করুণা। তোমার মন্ত্র পড়া জল তুমি আমার হাতে তুলে দিলে মা।
এই মন্ত্রপুত জল আমার স্বামীর দেহে ছিটিয়ে দিলে আমার স্বামী সুস্থ হয়ে উঠবে। নিশ্চয়ই উঠবে বেহুলা। তাই যদি হয় মা, তোমার দেওয়া এই মন্ত্রপুত জল আমি নিয়ে যাব বিয়ের মণ্ডপে। এই জল আমার স্বামীর দেহে ছিটিয়ে দেবো। আজ থেকে এই জগৎ সংসার জানবে মনসার শক্তির কথা। এই জগৎ সংসার জানবে মনসার শক্তির কথা। তবে সাবধান বেহুলা, যাবার সময় একটি কথা বলে যা। যেই উপকার করলাম এই কালীদহের কুলে, সেই উপকার না করব বিয়ের বাসর ঘরে, সেই দিন আমার তোমার সম্পর্ক থাকবে না। কে বলে গেলে মা? কে বলে গেলে? আমার কথা বলে তুমি অদৃশ্য কেন হয়ে গেলে? আমার কথা কেন বললে তুমি মা? যাহা উপকার করবে তুমি, তোমার এই মন্ত্রপুত জল আমি অতি যত্ন করে রাখবো। আমিও দেখতে চাই তুমি কতবার আমার স্বামী প্রাণ হরণ করতে পারো। তুমি যতবার আমার স্বামী প্রাণ কেড়ে নেবে, ততবারই এই তোমার দেওয়া মন্ত্রপুত জল দিয়ে আমার স্বামী প্রাণ ফিরাবো। দেখি তুমি সতীর পতিকে কি করে কেড়ে নিতে পারো, কি করে কেড়ে নিতে পারো। কিন্তু এতটি রাত হয়ে গেল, জানি না বিয়ের মণ্ডপে কি ঘটছে। আমার বাবাকে যে কত অপমানের সম্মুখীন হতে হয়। আমি কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম পৃথিবীতে, আজ আমার জন্য আমার বাবা কন্যা দায় থেকে মুক্তি হতে পারলো না। কন্যা দায়ী বসে আজ অপমানিত হলো 10 সমাজে। অতি শীঘ্রই আমাকে ফিরতে হবে, অতি শীঘ্রই ফিরতে হবে আমাকে। বাবা, ও বাবা, এই দেখো আমি মন্ত্রপুত জল এনেছি বাবা। এই জল যদি তোমার যাবতার দেহে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন বাবা, সুস্থ হয়ে উঠবেন, তিনি সুস্থ হয়ে উঠবে। হ্যালো, তোমাকে মাথা ঘুরনি বেরাম টেরাম আছে? হ্যাঁ বাবা, মাথা ঘুরে পড়ে গেছো কিনা? আমার কলা থেকে লোভ লেগে গেছে আমার। দেখো বাবা, একটা বাচ্চা কাচ্চা মেয়েকে জীবনটা নষ্ট করিও না। বেরাম টেরাম থাকলে বলে দাও, দেখাবো। তুমি মন্ত্র ঠিক করে পাঠ করুন, মন্ত্র জানো না বলে। তোর পেশার আমার দোষ। হ্যাঁ হ্যাঁ, আসো 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 বিয়ে আসো। সিঁদুর দানটা হয়ে যায় এমন আছে শিখা লিয়াই তো একটু। রাম রাম বিয়া। ও আমি না তো, আমি না, আমি না। ই সিঁদুর দানের কাপড় নিয়ে দাও বাবা। বেহুলা, তুমি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে লক্ষ্মীন্দর মাতাতে সিঁদুর পরিয়ে দাও। না 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 না, পাল্টা উল্টা। লক্ষ্মীন্দর, তুমি চারিদিকে প্রণাম করে অগ্নিনারায়ণের সাক্ষী রেখে তুমি সিঁদুর পরিয়ে দাও বাবা। হ্যাঁ ঘিরে, না ঘিরে খোলা করো বাবা, খোলা করো, মানুষ দেখুক কি বিয়ে হলো। কে বলো দেখতে নাই? আজকে দেখবো কেমন সিঁদুর দান করছে, নিচে নিচে পড়ছে না কি করছে, দেখবো আজকাল।
সোজা তো নিচে নিচে পড়ছে, এখানে খুল্লা খুল্লি হবে। দাও ঢেলে দাও গোটা বাবা। হরি বল 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 হরি বল। আস্তে কেউ হাত ধুবে, হাত না ধুলে 8টা কুমারা ছেলে এসে বেউলার মাথাতে সিঁদুর পড়াবে। 8টা কুমারা ছেলে এসে না 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 8টা সদা বাচ্চা মানে মেয়ে এসে বেউলার মাথাতে সিঁদুর পড়াতে হয়। আসুন হাত ধুবে না, মুছে লাও। ধুতে তো মুছে না বাবা। আসো গো, সিঁদুর পড়াবা না? আচ্ছা বিয়ে মিলাও, বিয়ে মিলাও, বিয়ে মিলাও। আসো। আমার শশিকা, তোরা স্টেজে থাকতে চাস না রে, পয়সা তো কম লিস না একবারে। হ্যাঁ বাঁধবি, কোমর বাঁধবি, ঠিক আছে? 500 করে 1000 না দিলে খুলবি না। কিছু লিয়ে আসি বাধা। এক বাবা আমার বিয়ের তো মিলে নিল, একটু দেরি করে এসেছে, এখানে গামছা আছে কিনা? গামছা 100 টাকা দান করেছে। গামছা আছে। আচ্ছা সিঁদুর পড়াবো। ভুলিস না দিদি আমারে, সিঁদুর হবে বাড়ির ঘরে। দিদি 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 না রে না ভুলবো না তোরে। গিয়ে পড়ি স্বামীর ঘরে ভাইরে, গিয়ে পড়ি স্বামীর ঘরে। চলে যেতে হবে দিদি, চলে যেতে হবে দিদি পদের ঘরে। ভুলিস না দিদি আমারে, যেতে হবে স্বামীর ঘরে। দিদি যেতে হবে পদের ঘরে। আরে না ভুলবো না তোরে, পরে স্বামীর ঘরে, পরে স্বামীর ঘরে। ও দিদি রে ও দিদি রে, দিদি বাপরে চারিদিকে ঘুষিরি আগুন এই শুভ দিনে। সাত পাকে বাধা হবি এই বিয়ে দিনে। দিদি রে ও চারিদিকে ঘুষিরি আগুন এই শুভ দিনে। সাত পাকে বাধা হবি এই বিয়ে। সিঁদুর সিঁদুর রাখবি মনে, হাতে সিঁদুর রাখবি মনে, খুবই যত্নে। ভুলিস না দিদি আমারে, গিয়ে পড়ে স্বামীর ঘরে। দিদি গিয়ে পড়ে স্বামীর ঘরে। না ভুলবো না তোরে,
তোর স্বামী ঘরে ভাই তোর পরে ও দিদি রে আশীর্বাদ করতে হবে। ও মায়েরা, ও মায়েরা, আশীর্বাদ করতে হবে। একটু বাবাকে প্রণাম করো। আশীর্বাদ করতে হবে, যিনারা আশীর্বাদ করবেন চলে আসুন। যিনারা বেহুলাকে লক্ষিন্দরকে অভিশাপ করবেন আসুন সামনে। অভিশাপ? আপনার মাথা খারাপ হয়ে গেছে বুঝি? আমি তো বলেছি আমি ঠাকুর না। আশীর্বাদ, যিনারা আশীর্বাদ করবেন একটু চলে আসবেন। আশীর্বাদ কে করবে? আসুন। বাড়ির সবাই আসুন, যিনারা আশীর্বাদ করবেন চলে আসুন আপনারা। আজকে ঠান্ডা লাগছে বাবা। শাস্ত্রবিধি মেনে কুলাতে দংশন হবে। কালকে আপনারা অভিনয় সম্পূর্ণ দেখতে পাবেন বিদায় থেকে। বিদায় থেকে আমাদের যেখান থেকে গান শেষ হবে সেখান থেকেই আপনারা গান দেখতে পাবেন। আগামীকালকে আমাদের দেখার মতন দৃশ্য